নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন XAU USD গোল্ড ভার্সেস ডলারের ট্রেডিং চার্ট। এই সপ্তাহ শুরু হচ্ছে 23 তারিখ টু 27 তারিখ, 23শে মার্চ টু 27শে মার্চ, সোমবার টু শুক্রবার। এই সপ্তাহে দেখা যাক কি কি নিউজ আছে। দেখুন, সোমবারে তেমন কোনো ইম্পর্ট্যান্ট নিউজ নেই। মঙ্গলবারে ইম্পর্ট্যান্ট নিউজ আছে 7টা 15-তে। এই যে রেড দেখাচ্ছে, এই যে রেড কালারের নিউজ, মানে এগুলো মার্কেটের উপর প্রভাব বিস্তার করবে। দেখুন 7টা 15-তে নিউজ আছে, 7টা 30-এও নিউজ আছে। 7টা 30-এর যে নিউজটা আছে সেটা কিন্তু 7টা 15 নিউজের চেয়ে কম ইম্পর্টেন্ট বলে এখানে দেখুন রেডটা তেমন ডিপ দেখায়নি। আর বুধবার তেমন ইম্পর্টেন্ট নিউজ নেই। বৃহস্পতিবার নিউজ আছে আনএমপ্লয়মেন্ট ক্লেম আছে সন্ধ্যে 6টায়। আবার শুক্রবার এখানে দেখুন 7টা 30-এ মিডিয়াম ইম্প্যাক্ট একটা নিউজ আছে 7টা 30-এ। তাছাড়াও আছে 4টে 30-এ, 9টায়, 9টা 10-এ। এই নিউজ টাইমে ট্রেড থেকে বিরত থাকার চেষ্টা করবেন। মার্কেট ভোলাটাইল হয়, স্টপ লসে হান্টিং করবার সম্ভাবনা থাকে। আর যদি ট্রেড নিয়ে থাকেন তাহলে সেটাকে ব্রেকেবল করে দেবেন, কিছুটা বুক করে নিয়ে তারপর ব্রেকেবল করে দেবেন। আসা যাক চার্টে। দেখুন এইখানে যে ক্যান্ডেলগুলো তৈরি হয়েছে পরপর 3টে, এটা একটা উইকলি ক্যান্ডেল, পরপর 3টে ক্যান্ডেলই কিন্তু রেড ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। আর যখন এই যে দুটো ক্যান্ডেল রেড ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, এই যে একটা ক্যান্ডেল ছিল গ্রিন ক্যান্ডেল, এই গ্রিন ক্যান্ডেলটাকে শ্যাডোর নিচে কিন্তু ক্লোজিং দিয়ে দিয়েছিল। এই শ্যাডোর নিচে কিন্তু ক্লোজিং দিয়ে দিয়েছিল এই দুটো রেড ক্যান্ডেল মিলে। তাহলে এখানে সেলিংয়ের একটা প্রেসার ছিল, বোঝা যাচ্ছিল যে এখান থেকে সেলিং হতে পারে। এখানে 100% কোনো কিছুই হয় না, এখানে বোঝা যাচ্ছিল যে একটা সেলিং প্রেসার আছে, সেলিং হতে পারে। দেখুন এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে তারপরে সপ্তাহে। এখন আমরা উইকলিতেও আমরা এই যে দেখুন এই ক্যান্ডেলটার নিচে দেখুন ক্যান্ডেল ক্লোজ দিয়ে দিয়েছে। এই দুটো ক্যান্ডেল রেড ক্যান্ডেল মিলে কিন্তু একটা এই শ্যাডোর নিচে ক্লোজিং দিয়ে দিয়েছে, শ্যাডোর নিচে ক্লোজিং দিয়েছে। তাহলে তারপরে যে ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল, আমরা আশা করেছিলাম যে রেড ক্যান্ডেল হবে, সেলিং প্রেসারটা থাকবে। উইকলিতে আমরা কিন্তু সেলে আছি, উইকলিতে আমরা সেলে কনভার্ট হয়েছি। এবার আসা যাক, যতক্ষণ না এই লেভেলটার উপরে ক্যান্ডেল ক্লোজ করছে, এই লেভেলটার উপরে ক্যান্ডেল ক্লোজ করছে 5110-এর উপরে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, 5110-এর উপরে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, এরকম ক্যান্ডেল ক্লোজ করে, রিটেস্টে আমরা বাই দেখব। যতক্ষণ না এই লেভেলটাতে নিচে ক্যান্ডেল ক্লোজ উপরে যতক্ষণ না ক্যান্ডেল ক্লোজ করবে ততক্ষণ আমরা রিটেস্টে সেল দেখব, সবসময় সেল দেখতে থাকবো উইকলিতে। এবার আসা যাক ডেলি ক্যান্ডেলে দেখুন কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। ডেলি ক্যান্ডেলে আমি বলেছিলাম যে এই যে একটা লেভেল আছে, এই লেভেলটার নিচে দেখুন ক্যান্ডেল ক্লোজ করেছে। এখানে দেখুন সবসময় একটা রিজেকশন দেওয়ার চেষ্টা করছিল, এই জায়গাটায় রিজেকশন দেওয়ার চেষ্টা করছিল, উপরে ওঠার চেষ্টা করছিল। 3 দিন ধরে এইখানটাতে একই জায়গাতে মার্কেট ঘোরাফেরা করেছে 3 দিন ধরে। যে মার্কেট নিচের দিকে নেমেছে, সেলিং প্রেসারটা থাকার জন্য মার্কেট নিচের দিকে নেমেছে। যতক্ষণ না এই যে একটা লেভেল আছে, এই লেভেলটার উপরে ক্যান্ডেল ক্লোজ করবে ডেলিতে, এই ক্যান্ডেলটার এই যে গ্রিন ক্যান্ডেলটার শ্যাডোর উপরে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, এই লেভেলটার উপরে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, তাহলে আমরা ডেলিতে তখন আমরা বাই দেখতে থাকবো,
কিন্তু এখন যেহেতু স্ট্রাকচারটা আমরা ডেলিতে সেলিংয়ে আছে, তখন রিটেস্টে সবসময় সেল দেখার চেষ্টা করব, রিটেস্টে সেল দেখার চেষ্টা করব। এবার আসা যাক H4 ক্যান্ডেলে। H4 ক্যান্ডেলে দেখুন কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। H4 ক্যান্ডেলেও আমরা সেলে আছি, H4 ক্যান্ডেলেও আমরা সেলে আছি। এই দেখুন একটা লেভেল, এই লেভেলে সেল দেখতে পারেন, এই লেভেলে সেল দেখতে পারেন, এই লেভেলে সেল দেখা যেতে পারে, এখানে রিটেস্ট করে সেল দেখা যেতে পারে, এখানে রিটেস্ট করে সেল দেখা যেতে পারে। আবার এই যে একটা লেভেল আছে, এই যে একটা লেভেল, এই লেভেলটাতেও সেল দেখতে পারেন, এখানে রিটেস্ট করে সেল দেখতে পারেন। অবশ্যই স্টপ লসের সঙ্গে। আমি জোনগুলো দিয়ে দেবো, জোনে থেকে ট্রেড করবেন স্টপ লসের সঙ্গে, জোনে থেকে স্টপ লসের সঙ্গে ট্রেড করবেন। এবার আসা যাক H1 ক্যান্ডেলে। H1 ক্যান্ডেল দেখুন কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। H1 ক্যান্ডেলে কিন্তু আমরা সেলে আছি, H1 ক্যান্ডেলে আমরা সেলে আছি। যদি H1 ক্যান্ডেলে এই যে একটা লেভেল আছে, এই লেভেলটার উপরে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, এই 4744-এর উপরে যদি ক্যান্ডেল ক্লোজ করে, তাহলে রিটেস্ট আমরা তখন বাই দেখতে থাকবো। আর দেখবেন যে ছোট টাইম ফ্রেমে যদি বাইংয়ে বা সেলিংয়ে, বাইং কিংবা সেলিংয়ে ছোট টাইম ফ্রেমে দেখবেন 1 মিনিট কিংবা 5 মিনিটে যে বাইং কিংবা সেলিংয়ে কনভার্ট হচ্ছে কিনা, তো তারপরে আমরা তখন বাইং কিংবা সেলিং দেখব। আমি আজকের সোমবারের জোনগুলো দিয়ে দিচ্ছি। যে সোমবারের জোনে থেকে ট্রেড করবেন, জোনে থেকে স্টপ লস লাগিয়ে ট্রেড করবেন। এই যে জোনগুলো দিয়ে দিচ্ছি, এই জোনে থেকে এখানে দেখবেন সেল দেখতে পারেন। মোস্ট ইম্পর্টেন্ট সেলিং জোন হচ্ছে এটা একটা 4676 টু 80, এই একটা সেলিং জোন মোস্ট ইম্পর্টেন্ট। আর মোস্ট ইম্পর্টেন্ট বাইং জোন হচ্ছে এই যে একটা জোন, এই জোনটা 4436, 34 টু 36, এই জোনটা একটা মোস্ট ইম্পর্টেন্ট বাইং জোন। এখানে বাইং জোন লাগিয়ে রাখতে পারেন, বাইং জোন এইখানটা, এই জায়গাটায় একটা মোস্ট ইম্পর্টেন্ট বাইং জোন আছে, মোস্ট ইম্পর্টেন্ট বাইং জোন। জোনগুলো নোট করে নেন, এই জোনে থেকে ট্রেড করবেন, জোনে থেকে স্টপ লস লাগিয়ে ট্রেড করবেন। অবশ্যই প্রফিটেবল ট্রেডারে পরিণত হবেন। এই জোন থেকে স্টপ লস লাগিয়ে ট্রেড করবেন। জোনগুলো নোট করে নেন, আমি প্রত্যেকটা জোনই দেখুন কোনটা কি জোন সব লিখে দিয়েছি।